ভাইরা, যার সম্পর্কে কথা বলতে হবে তার সম্পর্কে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে বাবু গণেশচন্দ্র রায়, সদ্য নেতা নজরুল ইসলাম খান যথেষ্ট ভালো বলেছেন। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না, বলতে চাইও না। তবে একটি কথা বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সারা বিশ্বে নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদাহরণ এক খালেদা জিয়াই মাত্র, তার কোনো উদাহরণ নাই। উনি একজন গৃহবধূ থেকে যেভাবে রাজপথে নেমে এসে জনগণের কাতারে থেকে সকল মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে এই দেশটাকে, এই দলটাকে এগিয়ে নিয়ে গেছেন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকেই ওই সময় ছিলেন, আমরা সবাই খালেদার সঙ্গে ছিলাম, অনেকেই ছিলেন না। আপনাদের নির্ভর করত ইতিহাসের উপর। দেশনেত্রী বেগম খালেদা সম্পর্কে যে সমস্ত বই লেখা হয়েছে, সেই বই লেখে তো শেষ করা যাবে না। আমি বক্তব্য দিয়েছি কি শেষ করবো, আমি বক্তব্য দিয়ে ওনার ওনার পক্ষে কথা বলে শেষ করতে পারবো না। তবে দু একটি কথা আমি শুরু করতে চাই ছোট্ট করে। বেগম খালেদা জিয়া যখন জেলে ছিলেন, আমাদের সপ্তাহে একবার ওনার সঙ্গে দেখা করার অনুমতি ছিল। আমরা ওনার সঙ্গে সপ্তাহে 15 দিনে একবার দেখা করার অনুমতি ছিল। আমরা ওনার সঙ্গে দেখা করতে গিয়েছি। আমরা দেখেছি অনেক কষ্টের মধ্যে ওনাকে যে অবস্থায় রেখে দেখা হয়েছিল, মানবেতর একটা অবস্থা রাখা হয়েছিল। ওখানে সাধারণ মানুষ দূরের কথা, ওখানে গরু ছাগলও থাকতে পারে না, এমন অবস্থা ওনাকে রাখা হয়েছিল। আমরা চেষ্টা করেছি বাইরে থেকে ওনাকে যতটুকু সুযোগ দেওয়ার চেষ্টা করার, কিন্তু সেটা আমরা পারি নাই, ব্যর্থ হয়েছি। ভাইরা, এই অবস্থায় যখন ওনার সঙ্গে আমাদের কথা হতো, আমরা ওনার দৃঢ় মনোবল দেখেছি এবং ধীরে ধীরে দেখেছি পর্যায়ক্রমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যহানি ঘটছে। আমরা বুঝতে পেরেছি যে নাকি ওই সময় খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। আজকে আমি এই অনুষ্ঠান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি উচিত।